তো সকালবেলার সব কাজ হয়ে গেল আমার। তো এখন আমি চা বসাই দিলাম। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমরা এখন সকালবেলা সবার জন্য আমি চা রেডি করছি। কর্তা আমার বারান্দায় বসছে। তো কর্তা আমাকে চা আর মুড়ি দিয়ে আসলাম। আর আমারটা আর আমার শাশুড়ি মায়েরটা এই যে রেডি করে নিলাম। তো আমরা দুইজনেও খাই নিব। তো আমার মেয়ে তো এখনই ঘুম থেকে উঠলো, তার জন্য আমি ওর জন্য ম্যাগি বসাই দিলাম। আর ও ব্রাশ করতেছে এখন। ম্যাগিটা হয়ে গেলে ওকে খাইতে দিব। মেয়ের স্কুলে আজকে রেজাল্ট দিবে, তার জন্য ওকে ড্রেস পরাই তারপরে ওকে ম্যাগিটা খাইতে দিলাম। মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাব রেজাল্ট আনতে। তো আমার দেরিও হইতে পারে, ওই জন্য আমি আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজে রাখলাম, আর বাকি রান্নাটা আইসে করব। তো আমরা মেয়ের স্কুলে চলে আসলাম। মনে হয় আমাদের দেরি হইল। আমাদের আগে দেখো কতজনই চলে আসছে, সবার মা বাবা চলে আসছে। তো আমার মেয়ে যে মেয়ের ক্লাসে যাচ্ছে, ক্লাসে সবার রেজাল্ট দিচ্ছে সবার ক্লাসে। তো আমাদেরকে রেজাল্ট নেওয়া হয়ে গেলে যে আমার মেয়ের সামনে রেজাল্ট নিয়ে। তো মেয়ের স্কুল থেকে আমি চলে আসলাম। তো স্কুলে যাওয়ার আগে আমি বিছানাটা গুছাইতেই পারি নাই। তো আমি বিছানাটা এখন গুছাই নেব। তো আমার মেয়ের রেজাল্টের কথা একটু বলি। ওর রেজাল্টটা ভালোই করছে। তো ওরা তো গ্রেড হিসেবে পাইছে, তার জন্য কোথাও এ পাইছে, কোথাও A+ পাইছে। তো আমার মেয়ে আমাকে বলল, মা আমার খিদা লাগছে। তো আমি বললাম ঠিক আছে, ভাত আছে আর বেগুন ভাজা আলু সিদ্ধ আছে, তো এটা দিয়েই খা এখন। তো আমার মেয়ে বললো একটু দাও। তো ওকে আমি আলু সিদ্ধ বেগুন ভাজা আর ঘি দিয়ে একটু ভাত দিলাম, তো ও খাচ্ছে। তো মেয়ের খাওয়া হইলো। তো মেয়ের খাওয়ার পর আমি ঘর মুছতে আসলাম। তো ঘরটা আমার মুছা হয়ে গেল। আর বারান্দার মধ্যেই তো আমার রান্নাঘর, তো রান্নাঘরটাও আমি মুছে বার করলাম। তো আমি বারান্দাটাও সম্পূর্ণ মুছে নেব। তো তোমাদের দাদা ভাই মেয়ের জন্য একটা খাবার নিয়ে আসছে। ও, তো খাবার এই যে আমার মেয়ে খাচ্ছে, দেখা। কেমন লাগতেছে? টেস্টি লাগতেছে। তা খা ভালো করে। হ্যাঁ। সর্দি লাগবে দেখিস। না না। ঠান্ডা খাইলে সর্দি লাগে না, না? তো আমি এখন চান করে নিব। তো চান টান করে পূজা দিব, পূজা দেওয়ার পর আমি রান্নাটা করব। তো তোমাদের দাদাভাই এক জায়গায় গেছিল, ওখান থেকে আবার মাছ নিয়ে আসলো। তো মাছগুলো রাইখে দিতে বললাম, এখন তো আর ধরবো না। আগে পূজা দিয়ে দিই চান করে, তারপরে রান্নাঘরে যাব। তো চানটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার পূজা দেওয়া হয়ে গেল। তো এখন আমি দেখি তোমার দাদাভাই কি মাছ আনছে। এই যে দেখো, এই মাছগুলো নিয়ে আসছে তোমাদের দাদাভাই। এই মাছগুলো খাইতে খুব ভালোবাসে, তো তার জন্য ছোট হোক বড় হোক এগুলো মাছই নিয়ে আসে বেশি। তো আগে আমি বাঁধাকপি কাটিয়ে রাখছি, সেটা আগে বসাই দিব। তো কড়াইয়ের মধ্যে আলুগুলো আগে দিয়ে দিলাম। তো এই যে বাঁধাকপিটাও কড়াইতে দিয়ে দিছি। এখন হলুদ লবণ দিয়ে বাঁধাকপিটা ঢেকে দিব। তো এটা আঁচটা কমাই দিব একটু, তো হইতে থাকবে। আমি মাছটা ধুয়ে নিয়ে আসবো। কুয়ার পাড়ে কি রোদ উঠছে দেখো। তো আমি একটু মাছটা ভালো করে ধুয়ে নিব। এগুলো মাছের তো আঁশ থাকে, আঁশগুলো ভালো করে উঠাই নিব।
তো আমার বাঁধাকপিটা হয়ে গেল, এখন আমি কড়াই বসাই দিছি, তেলও দিয়ে দিছি কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হলে মাছগুলা তেলের মধ্যে দিয়ে দিব। তো একবার মাছ ভাজা হয়ে গেল, আরও কয়টা মাছ ছিল, তো কড়াইয়ের মধ্যে ওই কটাও দিয়ে দিলাম। তো আমাকে দুইবার মাছ ভাজতে লাগলো। তো এই মাছগুলো তো সর্ষে দিয়ে খায়, তো আজকে সর্ষে ছিল না, তার জন্য আমি মশলা দিয়ে করলাম। তো মশলাটা কষায় এখানে জল দিয়ে দিব, জলটা ফুটে আসলে মাছগুলো ছাড়িয়ে দিব। তো রান্নাটা হোক, আমি কাপড় ধুতে যাব এখন। তো আমি কাপড় ধুতে চলে আসলাম। তোমাদের দাদা ভাইয়ের তো আজকে ছুটি, তো কাজের ড্রেসগুলো আমি ধুতে ভুলে গেছি। তো ওইটা পরে একটু ভিজাই দিছি, তার জন্য ওই যে আমার চান করার ড্রেসের সাথে একবারে ওগুলোও ধুয়ে দিলাম। আজকে যে মঙ্গলবার, আমার একটুকু মনে ছিল না যে ওর কাজের ড্রেসগুলো ভিজাই দিতে লাগবে। তো পরে মনে হলো, তখন সঙ্গে সঙ্গে আমি ভিজাই দিলাম, কিন্তু একটু দেরি হচ্ছে ধুইতে। ওগুলো শুকাবে, আবার কালকে থেকে ওগুলো পরে যাবে। আমি ছাদে চলে আসলাম, সব কাপড়গুলো ভালো করে মেলে দেবো যেন তাড়াতাড়ি শুকায় যায়। আমার কাপড়গুলো যদি নাও শুকায় তাও হবে, কিন্তু ওরগুলো শুকাইতেই হবে, কেন ও সকালবেলায় উঠে কাজে যাবে। তো এখন ছাদে থেকে নামিয়ে খাওয়া দাওয়া করব। তো খাওয়ার আগে তোমাদের সাথে আরেকবার শেয়ার করব। তো হাঁড়ির মধ্যে ভাত আছে, সকালবেলা বেগুন ভাজছিলাম আর আলু সিদ্ধ, তো এইটুকুই বাচ্চে। আর আলু দিয়ে বাঁধাকপি ভাজা করছি। আর এখানে এই যে মাছের তরকারি, টমেটো আর ধনিয়া পাতাও দিছি। তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। তো সবারই খাওয়া দাওয়া হয়ে গেল, এখন আমি বাসন কয়টা মাজে নিব। তো বাসন কয়টা ধুয়েও নিচ্ছি, মাজা হয়ে গেল। বাসন কয়টা গুছায় রাখি দিয়ে একটু রেস্ট করব। মেয়েকেও ঘরে নিয়ে যাব, ওকেও বলবো একটু শুয়ে থাক, আমিও একটু রেস্ট করে নিব। মেয়েকে ঘরে রেখে আমি একটু রেস্ট করে উঠে গেলাম। তো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিব। এদিকটা ঝাড় দেওয়া হলে কুয়ার পাড়ের ওইদিকে ঝাড় দিয়ে দিব। তো সন্ধ্যা হয়ে গেছে, আমি ছাদে আসছি। তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো তো ধুয়ে দিছিলাম 3টার দিকে দেরি করে, তার জন্য আমি ভাবছি কি শুকাবে কিনা। তো কাপড়গুলো সব শুকাই গেছে। তো সব কাপড়গুলো তো আইনে রাখছি, গুছানো হয় নাই। তো এখন আমি এই কাপড়গুলা গুছাইতে বসে গেলাম। আগে তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো গুছাই রাখলাম, তারপরে আমার কাপড়গুলোও গুছাই নিব। আমার কাপড়গুলো গুছাই আমি আলনার মধ্যে রাখি দিব। আর তোমাদের দাদা ভাইয়ের কাপড়গুলো ব্যাগে রাখি দিলাম, ও নিয়ে নিবি এখান থেকে। তো আমি রান্নাঘরে চলে আসলাম, এখন চাটা বসাই দিলাম। তো চাটা হচ্ছে এখন, চাটা হয়ে গেলে সবাইকে দিয়ে দিব। তো চা আমার হয়ে গেল, এখন আমার সবার সবার জন্য চাটা নিয়ে আসলাম। তো আমার চা বানাতে বানাতে আমার শাশুড়ি মা চানাচুর মুড়ি রেডি করে রাখছে, তো আমার কর্তামাকে দিছে, আর আমার মেয়ের জন্য রেডি করছে এক জায়গায়। তো এখন আমরা চাটা খাইনি। তো এই যে আমার শাশুড়ি মা মুড়ি খাচ্ছে, চাও দিছি আমি। তো সবাই আমরা চাটা খাইনি। তো বন্ধুরা, আমি রাতে রান্না নিয়ে চলে আসলাম। আমার ভাত হয়ে গেছে, এখন আমি এই যে দিনের বেলা তোমাদের দাদাভাই যে মাছ আনছিল, কয়টা মাছ ছিল,
যে কয়টা মাছ ছিল সেই কয়টা মাছ দিয়ে ডাঁটা ঢেঁড়স আলু দিয়ে এভাবেই রান্না করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে তোমরা কমেন্টে জানাবা আর লাইক সাবস্ক্রাইব করে দিবা। তো রাতের খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তো সবাই ভালো থাকবা, সবাইকে গুড নাইট।